এই মুহূৰ্তৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ এতিয়াও অখান্ত জৰ্জৰ হৈ আছে বাংলাদেশ বাংলাদেশৰ পৰিস্থিতি বৰ্তমানেও অনিয়ন্ত্ৰিত হৈ আছে আৰু এবাৰ বাংলাদেশৰ ৰাজপথ কপাইছে কোটি কোটি হিন্দু লোকে বাংলাদেশত গৰজি উঠিছে এক প্ৰকাৰ কোটি কোটি হিন্দু লোক যেহেতু হিন্দু লোকৰ ওপৰত ভয়ংকৰ ৰূপত আক্ৰমণ চলোৱা হৈছে নিৰ্যাতন চলোৱা হৈছে মন্দিৰ পৰ্যন্ত ভাঙি পেলোৱা হৈছে ঘৰত হুমাই দিন দুপৰতে লুটপাট চলোৱা হৈছে এনে ধৰণৰ যি অভিযোগ উত্থাপন হৈ আছে বাংলাদেশত তাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছে এবাৰ হৰপ হৈছে বাংলাদেশত কোটি কোটি হিন্দু লোক এবাৰ হিন্দু লোকে বৰ্তমানৰ বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰক ৮টাকৈ দাবী জনাইছে আৰু অতি শীঘ্ৰে এই ৮টা দাবী পূৰণ কৰিবলৈ মোহাম্মদ ইউনুছৰ নেতৃত্বাধীন অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰক দাবী উত্থাপন কৰিছে হিন্দু লোকে কি দাবী জনাইছে হিন্দু লোকে সকলোবোৰ এই মুহূৰ্তত লৈ আহিছো এনি টক্সৰ দৰ্শকৰ বাবে এই মুহূৰ্তত জনাইছো এই ডাঙৰ খবৰ বাংলাদেশত গৰজি উঠিছে কোটি কোটি হিন্দু লোক ৰাজপথ কপাইছে হিন্দু লোকে মোহাম্মদ ইউনুছৰ নেতৃত্বাধীন অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰক ৮টাকৈ দাবী জনাইছে হিন্দুসকলে সংখ্যালঘুৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ গোচৰৰ ক্ষিপ্ৰতাৰে বিচাৰ কৰি দুখীক কঠোৰ শাস্তি দিব লাগিব এই দাবী জনাইছে হিন্দু লোকে ইয়াৰ উপৰি ভুক্তভোগীক পৰ্যাপ্ত ক্ষতিপূৰণৰ ব্যৱস্থা কৰিব লাগিব ইয়াৰ বাবে ক্ষিপ্ৰতাৰে যাতে তদন্ত প্ৰক্ৰিয়া হয় ইয়াৰ বাবে গঠন কৰিব লাগিব বিশেষ ন্যায়াধিকৰণ এই দাবী উত্থাপন কৰিছে হিন্দু সমাজে শীঘ্ৰেই সংখ্যালঘু সুৰক্ষা আইন কাৰ্যকৰী কৰিব লাগিব অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰে বাংলাদেশত স্থাপন কৰিব লাগিব সংখ্যালঘুৰ মন্ত্ৰণালয় হিন্দু ধৰ্ম কল্যাণ ন্যাসক হিন্দু ফাউণ্ডেশ্যনলৈ ৰূপান্তৰিত কৰাৰ দাবী উত্থাপন কৰিছে হিন্দুসকলে একেদৰে বৌদ্ধ আৰু খ্ৰীষ্টান ধৰ্মীয় কল্যাণ ন্যাসক ফাউণ্ডেশ্যনলৈ ৰূপান্তৰ কৰিব লাগিব বিভক্ত সম্পত্তিৰ পুনৰুদ্ধাৰ আৰু সংৰক্ষণৰ বাবে আইন প্ৰণয়ন কৰা এই দাবী উত্থাপন কৰিছে হিন্দু লোকসকলে ইয়াৰ লগতে অপচয় হোৱা সম্পত্তি ঘূৰাই দিয়া আইন সঠিকভাৱে কাৰ্যকৰী কৰাৰ দাবী উত্থাপন কৰিছে হিন্দুসকলে প্ৰতিখন শিক্ষানুষ্ঠানত সংখ্যালঘু লোকৰ বাবে পূজাস্থলী আৰু হোষ্টেলত প্ৰাৰ্থনা কক্ষৰ ব্যৱস্থা কৰিব লাগিব সংস্কৃত আৰু পালি শিক্ষা বৰ্ডক আধুনিকীকৰণ কৰিব লাগিব এইকেইটা দাবী উত্থাপন কৰিছে সমান্তৰালকৈ দুৰ্গা পূজাত বিশেষকৈ দুৰ্গা পূজাত 5 দিন চৰকাৰী বন্ধ ঘোষণা কৰিব লাগিব অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰে এই ৮টাকৈ দাবী উত্থাপন কৰিছে হিন্দুসকল আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছো বাংলাদেশত বৰ্তমান সময়ও অখান্ত হৈ আছে অখান্ত জৰ্জৰ বাংলাদেশত কেতিয়া শান্তি ঘূৰি আহিব তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে চিন্তিত হৈ পৰিছে সমগ্ৰ বিশ্ব কিয়নো শেখ হাসিনাই প্ৰধানমন্ত্ৰী পদ ত্যাগ কৰি পলায়ন কৰি গুচি আহিল কিন্তু তাৰ পিছতো হাম কটা নাই বাংলাদেশত এক প্ৰকাৰ ক'ব গ'লে বিক্ষোভ প্ৰতিবাদ আন্দোলন অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰ গঠন হ'ল অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰ নেতৃত্ব লৈছে নোবেল বঁটা বিজয়ী মোহাম্মদ ইউনুছে কিন্তু ইমানৰ পিছতো প্ৰতিবাদ অব্যাহত আছে বাংলাদেশত আৰু এবাৰ হিন্দু লোকসকল প্ৰতিবাদত নামি পৰিছে যেহেতু হিন্দু লোকসকলৰ ওপৰত নিৰ্যাতন চলোৱা অত্যাচাৰ চলোৱা হিন্দুসকলক বিৰুদ্ধে বিক্ষোভকাৰী একাংশ দুষ্কৃতিকাৰীয়ে আক্ৰমণৰ লক্ষ্য কৰি লোৱা হিন্দু লোকৰ ঘৰত সোমাই লুটপাট চলোৱা একাংশ হিন্দু মহিলাকো ধৰ্ষণ কৰা বলাৎকাৰ কৰা হত্যা কৰা এনেকুৱা ধৰণৰ অভিযোগ উত্থাপন হৈ আছে ঠিক সমান্তৰালকৈ বাংলাদেশৰ বিভিন্ন স্থানত ভগৱানৰ মূৰ্তি পৰ্যন্ত ভাঙি পেলোৱা ভিডিঅ' ভাইৰেল হৈ পৰিছে মন্দিৰ পৰ্যন্ত ভাঙি পেলোৱা হৈছে আৰু এই সমগ্ৰ বিষয়ক লৈ এতিয়া হৰপ হোৱা দেখা পোৱা গৈছে বাংলাদেশত থকা কোটি কোটি হিন্দু লোকক আৰু এবাৰ বাংলাদেশৰ ৰাজপথ এনেধৰণে কপাই গৰজি উঠিছে এইসকল হিন্দু লোক আৰু দাবী উত্থাপন কৰিছে ৮টাকৈ দাবী উত্থাপন কৰিছে এই দাবী পূৰণ কৰিবলৈ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰক দাবী জনাইছে হিন্দু লোকসকলে পুনৰবাৰ কৈছো এই ৮টা দাবী কি হিন্দুসকলে কি দাবী উত্থাপন কৰিছে ইয়াৰ ভিতৰত আছে যে বাংলাদেশত স্থাপন কৰিব লাগিব সংখ্যালঘুৰ মন্ত্ৰণালয় শীঘ্ৰেই সংখ্যালঘু সুৰক্ষা আইন কাৰ্যকৰী কৰিব লাগিব
সংখ্যালঘুৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ গোচৰৰ ক্ষিপ্ৰতাৰে বিচাৰ কৰি দোষীক কঠোৰ শাস্তি দিব লাগিব। ইয়াৰ বাবে বিশেষ ন্যায়াধিকৰণ গঠন কৰিব লাগিব। ভুক্তভোগীক পৰ্যাপ্ত ক্ষতিপূৰ্ণ ব্যৱস্থা কৰিব লাগিব। হিন্দু ধৰ্ম কল্যাণ ন্যাসক হিন্দু ফাউণ্ডেশ্যনলৈ ৰূপান্তৰিত কৰাৰ দাবী উত্থাপন কৰিছে। একেদৰে বৌদ্ধ আৰু খ্ৰীষ্টান ধৰ্মীয় কল্যাণ ন্যাসক ফাউণ্ডেশ্যনলৈ ৰূপান্তৰ কৰিবলৈ দাবী উত্থাপন কৰিছে। বিভক্ত সম্পত্তিৰ পুনৰুদ্ধাৰ আৰু সংৰক্ষণৰ বাবে আইন প্ৰণয়ন কৰাৰ দাবী উত্থাপন কৰিছে আৰু ইয়াৰ লগতে অপচয় হোৱা সম্পত্তি ঘূৰাই দিয়া আইন সঠিকভাৱে কাৰ্যকৰী কৰাৰ দাবী উত্থাপন কৰাৰ উপৰি প্ৰতিখন শিক্ষানুষ্ঠানত সংখ্যালঘু লোকৰ বাবে পূজাস্থলী আৰু হোষ্টেলত প্ৰাৰ্থনা কক্ষ ব্যৱস্থা কৰিব লাগিব আৰু দুৰ্গা পূজাত 5 দিনকৈ চৰকাৰী বন্ধ ঘোষণা কৰিব লাগিব বুলি দাবী উত্থাপন কৰিছে হিন্দু সমাজে। এই মুহূৰ্তত কেতবোৰ মন্তব্য আমাৰ লগত আছে, কি কৈছে আজকে আমরা আবারও দুঃখ ভারাক্রান্ত মনে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে একটা স্বাধীন দেশে আমরা বসবাস করতে পারবো, কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতার পরের বছরই সারা দেশের সমস্ত দুর্গা প্রতিমায় হামলা হয়েছে। 1973 সালে 13 মে বুলডোজার দিয়ে রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে। মৃত শত্রু সম্পত্তি আইনটাকে পুনর্জীবিত করে হিন্দুদের 26 লক্ষ একর সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। এরপরে এরশাদ সাহেবের শেষ সময়ে সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে। 1992 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা শহরের প্রতিটি মন্দির, ঢাকা শহরের প্রতিটি হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে, কিন্তু সেই সব ঘটনার কোনো বিচার হয় নাই। 2001 সালে বিএনপির আমলে ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে। সেই হামলার ঘটনা নিয়ে ভিডিও তৈরি করে সারা বিশ্বে ব্যবসা হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচার হয় নাই। বিগত 2015 সালের 15 বছরে সারা দেশে নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা, রাউজান, ফটিকছড়ি, যশোর সমস্ত জায়গায় গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনার কোনো বিচার হয় নাই। এবং আজকে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বৈরাচারের পতন হওয়ার পরে আমরা মনে করেছিলাম যে এই দেশ শান্ত হবে, কিন্তু আমরা দেখেছি প্রথম পর্যায়ে যে সমস্ত হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের নেতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, তাদের বাড়িতে হামলা হয়েছে, কারণ তারা এই ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি গ্রামে বিভিন্ন হিন্দু বাড়িতে চাঁদা দাবি করছে, ডাকাতির ঘটনা ঘটছে, বিভিন্ন দাবিতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, জমি দখলের ঘটনা ঘটছে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাতের অন্ধকারে মন্দির প্রতিমাগুলো ভাঙছে। আমরা সে কারণে আমরা এই সমস্ত ঘটনা 1992 সালের ঘটনায় আমরা বিচার চাই। 2001 সালে যে ঘটনা সেগুলোর বিচার চাই। গত 15 বছরে হিন্দুদের উপর নির্যাতন হওয়ার ফলে এই দেশের থেকে প্রায় 12% হিন্দু কমে গেছে। আমরা এই সমস্ত ঘটনার একটা তদন্ত কমিশন করে একেবারে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটির আমরা বিচার চাই, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামায়াত হোক অথবা অন্য কোনো দলের লোকজন হোক, তাদের প্রত্যেকের শাস্তি বিধান করতে হবে, প্রত্যেকে ধরতে হবে। কারণ হলো আমরা দেখেছি যে প্রত্যেকেই এদেশের হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যবসা ফুটবলের মতো ব্যবহার করেছে। কোনো কিছু হলেই হিন্দু সম্প্রদায়ের উপরে তারা আক্রমণ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ওইদিকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন তারা হিন্দু সম্প্রদায়ের ঘাড়ে চাপিয়ে বিভিন্ন জায়গা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে সেটাকে আরো উত্তপ্ত করে হিন্দুদের বাড়ি ঘরে পুরানোর একটা পায়তারা করছে। হিন্দুদের বাড়ি ঘরে যাতে আরো ব্যাপকভাবে হামলা হয় সেইটা পায়তারা করে সেইটাকে নিয়ে আবার তারা ভিডিও ফুটেজ তৈরি করে দেশে বিদেশে ছড়িয়ে তারা বলতে চাচ্ছে যে হাসিনাই একমাত্র হিন্দুদের রক্ষাকর্তা, আর কেউ রক্ষাকর্তা না। অথচ গত 15 বছরে তার আমলে যতগুলো ঘটনা ঘটেছে এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা এই বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই। কিন্তু কোনো ঘটনা গত বছর কুমিল্লা দুর্গাপূজার সময় কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর থেকে চৌমুহনী পর্যন্ত হাজার হাজার হিন্দু বাড়ি হামলা হয়েছে, প্রায় 7-8 জন হিন্দু হত্যা হয়েছে, প্রত্যেকটি দুর্গা প্রতিমা ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু সেই ঘটনার কোনো বিচার হয় নাই। শিয়ালিতে, খুলনা শিয়ালিতে যেটা ঘটেছে
আমরা মানলাম, বহু আন্দোলন করেছি, কোনো বিচার হয় নাই। আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত, অন্য দলের নেতারাও আছে। তো সেই কারণে সেগুলো বিচার হয় না। আমরা সেই কারণে, যেহেতু বিগত সরকার এই ঘটনাগুলো বিচার করে নাই, সেইগুলো থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত কারা হিন্দুদের বাড়িতে হামলা করছে, কারা ডাকাতির ঘটনা ঘটছে, কারা রাতের অন্ধকারে প্রতিমা ভাঙছে, এদেরকে চিহ্নিত করতে হবে একটা কমিশন করে, এবং তাদেরকে আমরা শাস্তি চাই। এবং একই সঙ্গে আমরা মনে করি যে আমরা নিজেরা শক্তিশালী ভূমিকা রাখতে পারি না। আজকে দেখেন, একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সেখানে আলেম সমাজ থেকে একজন প্রতিনিধি আছে, বাংলাদেশে 5 লাখ হলে উপজাতি, তাদের থেকে একজন প্রতিনিধি আছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা অভাব অভিযোগ করে, যারা হিন্দুদের দাবি দেওয়া জানে যে হিন্দুদের সমস্যা কি, এইরকম একজন হিন্দু এই ইউনূস সরকার কিন্তু খুঁজে পায় নাই। কোথাকার কোন এক ডাক্তারকে নিয়ে এসেছে, সে এখনো শপথ পড়ে নাই, তাকে কেউ চেনে না, তার জানেও না, জীবনে কোনোদিন সে হিন্দুদের সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা এমন সম্পর্ক নাই। তার মানে বৈষম্যশালী সেই আমলে হয়েছে তা না, এখনো আমরা বৈষম্যের শিকার। এই সরকার, এই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে, সেটাও হিন্দু সম্প্রদায়ের কাছে মনোভূত না। তারপরেও আমরা এই সরকারকে স্বাগত জানাই, যেহেতু আজকে যে বৈষম্য, আমাদের অতীতে যেভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা কথা বলতে পারি নাই, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণে তাদের যে সমস্ত ছেলেরা নিহত হয়েছে, আমরা বেদনা, তাদের জন্য আমরা বেদনা। আমরা প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে সমর্থন করে আসছি, আমরা প্রথম থেকেই তাদের সঙ্গে আমাদের ছেলেরা থাকছে, আমাদের ছেলেরা নিহত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি সব সময়। তো সেই কারণেই আজকে বাংলাদেশের একটি বিজয়ের দিন, এই বিজয়ের দিনটাকে আমরা ওই কাকে আমাদের ওই এসে নিল কি নিল না, এটা আমরা কষ্ট পাই না। আমরা আজকে মুক্ত কণ্ঠে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমরা একটা স্বাধীনতার আস্বাদ আমরা ভোগ করতেছি। তবে আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের সময় রানা দাশগুপ্তরা বিবৃতি দিয়ে বলেছে, যারা এই ছাত্র আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার করতে হবে। তারা নব্য রাজাকার, তারা যেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কোনো জায়গায় বিসিএস কোনো যেন চাকরি না পায়, এবং তারা যেন পুলিশ বাহিনী, সেনাবাহিনী চাকরি না পায়। অথচ সেই সমস্ত যারা এই আন্দোলনের বিপক্ষে গণভবনে তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে। এই ঘটনায় আমরা দুঃখ করি এবং আমরা এটা ঘৃণা জানাচ্ছি। সরকার তো এই যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, তারা চেনে না যে বাংলাদেশে কারা এই হাসিনার দোষর ছিল, যারা এই স্বৈরাচারের দোষর ছিল, তাদের চেনে না। চেনার পরেও আমরা দেখছি তাদেরকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছে। এটা আমরা ধিক্কার জানাই। আমরা চাইবো যে এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন জানাই, সহযোগিতা করব। কিন্তু এই দালাল চক্র যারা এই গত 15 বছরে হিন্দুদের ব্যবহার করেছে, হিন্দুদের নিয়ে ফুটবল খেলেছে, হিন্দুদের নিয়ে ব্যবসা করে ভিকটিম বানিয়ে সুবিধা নিয়েছে, এবং সরকারের কাছ থেকে মানে নানাভাবে সুযোগ সুবিধা নিয়ে হিন্দু সমাজকে বিলুপ্তির দিকে ধাবিত করেছে, আমরা তাদের বিচার করতে চাই। এবং এখনো পর্যন্ত এই যে হিন্দু সম্প্রদায়ের নির্যাতন নিপীড়নের একটা প্ল্যাটফর্ম তৈরি করে আগামীতে হিন্দুদের একটা বড় ধরনের মেসাকার তৈরি করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। গুজব ছড়িয়ে দেশে অশান্তি তৈরি করার প্রচেষ্টা করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তি বিধান করতে হবে। এটা হলো আজকে আমাদের দাবি। আজকে আমরা আবারও দুঃখ ভারাক্রান্ত মনে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে একটা স্বাধীন দেশে আমরা বসবাস করতে পারবো, কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতার পরের বছরই সারা দেশের সমস্ত দুর্গা প্রতিমায় হামলা হয়েছে। 1973 সালে 13 মে বুলডোজার দিয়ে রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে। মৃত শত্রু সম্পত্তি আইনটাকে পুনর্জীবিত করে হিন্দুদের 26 লক্ষ একর সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। এরপরে এরশাদ সাহেবের শেষ সময়ে সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে। 1992 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা শহরের প্রতিটি মন্দির, ঢাকা শহরের প্রতিটি হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে, কিন্তু সেই সব ঘটনার কোনো বিচার হয় নাই। 2001 সালে বিএনপির আমলে ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে। সেই হামলার ঘটনা নিয়ে ভিডিও তৈরি করে সারা বিশ্বে ব্যবসা হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচার হয় নাই। বিগত 2015 সালের 15 বছরে সারা দেশে নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা, রাউজান, ফটিকছড়ি, যশোর সমস্ত জায়গায় গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনার কোনো বিচার হয় নাই। এবং আজকে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বৈরাচারের পতন হওয়ার পরে
আমরা মনে করেছিলাম যে একটা এই দেশ শান্ত হবে, কিন্তু আমরা দেখেছি প্রথম পর্যায়ে যে সমস্ত হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের নেতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, তাদের বাড়িতে হামলা হয়েছে, কারণ তারা এই ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি গ্রামে বিভিন্ন হিন্দু বাড়িতে চাঁদা দাবি করছে, ডাকাতির ঘটনা ঘটছে, বিভিন্ন দাবিতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, জমি দখলের ঘটনা ঘটছে, এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাতের অন্ধকারে মন্দির এবং প্রতিমাগুলো ভাঙছে। আমরা সে কারণে আমরা এই সমস্ত ঘটনা 1992 সালের ঘটনায় আমরা বিচার চাই। 2001 সালে যে ঘটনা সেগুলোর বিচার চাই। গত 15 বছরে হিন্দুদের উপর নির্যাতন হওয়ার ফলে এই দেশের থেকে প্রায় 12% হিন্দু কমে গেছে। আমরা এই সমস্ত ঘটনার একটা তদন্ত কমিশন করে একেবারে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটির আমরা বিচার চাই, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামায়াত হোক, অথবা অন্য কোনো দলের লোকজন হোক, তাদের প্রত্যেকের শাস্তি বিধান করতে হবে, প্রত্যেকে ধরতে হবে। কারণ হলো আমরা দেখেছি যে প্রত্যেকেই এদেশের হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যবসা ফুটবলের মতো ব্যবহার করেছে। কোনো কিছু হলেই হিন্দু সম্প্রদায়ের উপরে তারা আক্রমণ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ওইদিকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন তারা হিন্দু সম্প্রদায়ের ঘাড়ে চাপিয়ে বিভিন্ন জায়গা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে সেটাকে আরো উত্তপ্ত করে হিন্দুদের বাড়ি ঘরে পোড়ানোর একটা পায়তারা করছে। হিন্দুদের বাড়ি ঘরে যাতে আরো ব্যাপকভাবে হামলা হয় সেইটা পায়তারা করে সেইটাকে নিয়ে আবার তারা ভিডিও ফুটেজ তৈরি করে দেশে বিদেশে ছড়িয়ে তারা বলতে চাচ্ছে যে হাসিনাই একমাত্র হিন্দুদের রক্ষাকর্তা, আর কেউ রক্ষাকর্তা না। অথচ গত 15 বছরে তার আমলে যতগুলো ঘটনা ঘটেছে এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা এই বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই। কিন্তু কোনো ঘটনা গত বছর কুমিল্লা দুর্গাপূজার সময় কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর থেকে চৌমহনী পর্যন্ত হাজার হাজার হিন্দু বাড়ি হামলা হয়েছে, প্রায় 7-8 জন হিন্দু হত্যা হয়েছে, প্রত্যেকটি দুর্গা প্রতিমা ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সে ঘটনা